আসসালামু আলাইকুম ইয়া আইয়ুহান নাস ক্বালা রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি ওয়াকুর রাব্বি জিদনি ইলমা ওয়াকুর রাব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন। আলিফ লাম মিম। আলিফ লাম মিম সূরা আল বাকারার ২ নম্বর আয়াত। এই আয়াতটা আরো বেশ কয়েকটা সূরার প্রথমে এসেছে। আলিফ লাম মিম এগুলি অ্যাব্রিভিয়েশন বা শর্ট করে এটির আসছে আলিফ লাম মিম হুরফে মুকাদ্দা। অনেকে বলে যে এই এই আয়াতে যে আলিফ লাম মিম আছে, আলিফ লাম র বা ইয়াসিন, এই সংক্ষিপ্ত অক্ষরগুলি এর জ্ঞান একমাত্র আল্লাহ রাখেন। 100%, যেহেতু আল্লাহ পাক এই কোরআন নাজিল করেছেন, আল্লাহ পাক আলিমুল গায়ব এবং আল্লাহ সমস্ত জ্ঞানের অধিকারী, তা আল্লাহ এই জ্ঞান রাখেন। কিন্তু আল্লাহ পাক মানুষের জন্য এই কোরআন নাজিল করেছেন। যদি এই জ্ঞান আল্লাহই চান আর মানুষকে এটা প্রকাশ না করেন, তাহলে তার মানুষ জানল না এর মধ্যে কি আছে। এটা একটা ভুল ধারণা। এটার অবশ্যই অর্থ আছে। আল্লাহ নবী রাসূল যারা আল্লাহর পরিপক্ক লোক, পরহেজগারী মুমিনদের বান্দা, তারা অবশ্যই জানেন এর অর্থ কি। তবে আমার বিশ্লেষণ, আমি যতটুকু বুঝি সেটা আমি প্রকাশ করতেছি। কারো অ্যাকসেপ্ট হতে পারে, না হতে পারে, সেটা যার যার ব্যক্তিগত ব্যাপার। আলিফ লাম মিম, এখানে আলিফ বলতে আমি যেটা বুঝতেছি, যেহেতু এই মহাবিশ্ব যে তৈরি করছে তার নামটাই প্রথম এসেছে আল্লাহ। আল্লাহ বলতে আলিফ প্রথম এসেছে, তাই আলিফ হচ্ছে আল্লাহ, যে মহাবিশ্বের প্রতিপালক। আর লাম শব্দ এখানে তার মেসেঞ্জারকে বুঝায়, বা মালাইকা, যাদের মাধ্যমে আল্লাহ পাক সমস্ত কিছু ওহী ইলহাম প্রেরণ করে। আর মিম শব্দ হচ্ছে প্রশংসা। এই ৩ টা অক্ষরেই পবিত্র কোরআন আপনি দেখতে পারবেন যে আল্লাহর বিসমিল্লাহ থেকে নাস পর্যন্ত আল্লাহর প্রশংসা করো, আল্লাহর মহত্ব গুণগান গাও, সেটা মুহাম্মাদ বলা হয়েছে, বা আল আহাম্মাদ। আহাম্মাদের সাথে মিম সংযুক্ত মুহাম্মাদ। এই মুহাম্মাদ শব্দটা হচ্ছে প্রশংসিত, আল্লাহর প্রশংসা করা। আর লাম হচ্ছে মালাইকা, মেসেঞ্জারদের বা রাসূলদের মাধ্যমে যেটা ট্রান্সফার করে মানুষের মধ্যে, সেটাকে মেসেঞ্জার বলা হয় বা লাম বলা হয়, মালাইকা। আর আলিফ হচ্ছে আল্লাহ, মানে আল্লাহ এবং তার মেসেঞ্জার। আর মিম মানে মোহাম্মদ। এই মোহাম্মদ শব্দ নিয়ে বিভিন্ন ব্যাখ্যা আছে, এক একজন এক একভাবে ব্যাখ্যা করে। যেরকম সূরা আল আহজাবের ৪১ নম্বর আয়াতে আসছে, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। মোহাম্মদ যে প্রশংসা আছে সেগুলি কারো দৈহিক যে মানুষ আছে ফিজিক্যালি, কোনো পুরুষ বা মহিলাদের বাবা মা, দাদা নানা নানি কিছুই নয়। মোহাম্মদ হচ্ছে প্রশংসিত ব্যক্তি। এই মোহাম্মদ শব্দটা পবিত্র কোরআনে ৪ বার এসেছে, যদি সূরা মোহাম্মদ না হয় তাহলে ৫ বার। আর সে হচ্ছে আল্লাহর রাসূল, যাদের কাছে আল্লাহ মেসেঞ্জারের মাধ্যমে ওহী ইলহাম করে থাকেন, তাদের দিকে রাসূল বলা হয়। আর খাতামান নাবিয়্যিন, খাতাম শব্দটা নিয়ে বলে যে শেষ বা শেষ অর্থ বোঝা যায় বিসমিল্লাহ থেকে নাস পর্যন্ত একটি মোহর লাগিয়েছে, এটা কমপ্লিটলি শেষ, সে অর্থে শেষ বোঝায়। এর প্লাস হইব না আর মাইনাস হইব না, এটা মোহর লাগিয়েছে, স্ট্যাম্প শব্দ যখন পবিত্র কোরআনে স্ট্যাম্প করছে মুহাম্মাদুন ও খাতামান নাবিয়্যিন। মোহাম্মদ যেহেতু প্রশংসিত ব্যক্তি, এটা কোনো নাম নয়। আর খাতাম শব্দ হচ্ছে মোহর, মানে স্ট্যাম্প, বিসমিল্লাহ থেকে নাস পর্যন্ত এটা সত্যায়িত করছে কি দিয়া? এই খবর দিয়া, আন-নাবিয়্যিন। আন-নাবিয়্যিন শব্দ এখানে নবী বলা হয়, যেটা আমরা বুঝি। কিন্তু নবী শব্দ তো হচ্ছে খবর, যে বিসমিল্লাহ থেকে নাস পর্যন্ত যে খবরটা আছে, আন-নাবিয়্যিন। এখানে পবিত্র কোরআনে ১৯ জন নবীর কাছে এই খবরটা আসছে। এই ১৯ জন নবীকেই মুহাম্মাদুন বলা হয়, প্রশংসিত। তারা এই খবর আনছে এবং আল্লাহর প্রশংসা করছে। সেই অর্থে মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। মানে মোহাম্মদ হচ্ছে প্রশংসিত, এটা কারো পিতা, দাদা, নানা, খালা, খালু কিছুই নয়।
সে হচ্ছে প্রশংসিত, যে আল্লাহর প্রশংসা করে সে প্রশংসিত ব্যক্তি। কিন্তু আল্লাহর রাসূল, আল্লাহর বার্তা সে পৃথিবীতে প্রচার করে, এবং খাতামান নাবিয়্যিন, যে আল্লাহর খবর আছে যে ১৯ জন নবীর কাছে এসেছে, সেটা বিসমিল্লাহ থেকে নাস পর্যন্ত কমপ্লিটলি স্ট্যাম্প করে সত্যায়িত করে এটা স্টপ করে দিয়েছে। এর মধ্যে প্লাস হবে না, মাইনাস হবে না। সে অর্থে হচ্ছে আল্লাহ পাক এখানে খাতাম শব্দ এটাই বুঝাইতেছে। যেরকম ২ টা আয়াত এখানে আসছে, একটা হচ্ছে সূরা আল ইমরানের ১৪৬ নাম্বার আয়াত, আরেকটা হচ্ছে সূরা মায়েদার ২ টা আয়াত, সেটা হচ্ছে ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল কাদ খালাত মিন ক্বাবলিহি রাসূল। আরেকটা আছে মাল মাসিহ ঈসা ইবনে মারইয়ামা ইল্লা রাসূল কাদ খালাত মির রাসূল। এই ২ টা আয়াতের মধ্যে বহুত অর্থ রয়েছে, যেহেতু পৃথিবীর সমস্ত লোক যে হজরত ঈসা আলাইহিস সালামকে নিয়ে একটা ভ্রান্ত বিশ্বাস যে সে পৃথিবীতে থেকে আল্লাহ পাক আসমানে নিয়ে গেছে। এইজন্য বলছে যে মুহাম্মাদুন প্রশংসিত ব্যক্তির যে আছে, তার পূর্বে সমস্ত রসুল যে আছে বার্তাবাহক, তারাও গত হয়ে গেছে, এবং ওইদিকে খ্রিস্টানদের একটি বিশাল আম উম আ দল যারা বিশ্বাস করে যে ঈসা আলাইহিস সালামে আবার আসবে। এইজন্য বলছে যে ঈসা আলাইহিস সালাম আল্লাহর রাসূল, তার পূর্বে সমস্ত রাসূল মারা গেছে। এই ২ টা আয়াতের ব্যাখ্যা করলে আমার ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। এইজন্য আমি এই প্রসঙ্গে চাচ্ছি, সেটা হচ্ছে আলিফ লাম মিম। এটা হচ্ছে আল্লাহ এবং মেসেঞ্জার, মালাইকা, আর মুহাম্মদ হচ্ছে প্রশংসিত ব্যক্তি। তাদেরকে বোঝানো হয়েছে এই আয়াতে। যেরকম আ প্রত্যেকটা জাতির কাছে আল্লাহ নবী রাসূল প্রেরণ করিয়া থাকে। সূরা আ ব আ ইব্রাহিমের ৫ নাম্বার আয়াতে বলা হয়েছে, এমন কোন জাতি নাই যার নিজস্ব ভাষায় রসুল প্রেরণ না করে। সেই রসুল আইসা কি করে? আল্লাহর বাণী মানুষের কাছে প্রচার করে এবং আল্লাহর মহত্ব প্রচার করে, আল্লাহর প্রশংসা যেটা আছে। কারণ এই বিশ্বে যা কিছু আছে আমাদের জন্য, এটা নেয়ামত স্বরূপ। এইজন্য আল্লাহর প্রশংসা করতে হইবে। সেটাই মুহাম্মাদ। এই প্রশংসা যার বক্ষ যতটুকু প্রশস্ত আছে, ওইভাবে মেসেঞ্জার বা এই যে মালাইকা এসে আমাদের কাছে আল্লাহর হুকুমে ওহী করে। এই যে আল্লাহ পাক সমস্ত কিছু কন্ট্রোল করে। এই যে নামগুলি আছে, এ এ মালাইকা, নবী, রাসূল, এগুলি আল্লাহর সিফাতি নাম এটা। সবকিছু আল্লাহ কন্ট্রোল করে। আল্লাহর তো আর কারো কিছু সাহায্যের প্রয়োজন হয় না। যেহেতু আল্লাহ কাউকে জন্ম দেন নাই, কাউকে তাকেও কেউ জন্ম দেয় না। আল্লাহ হচ্ছে সর্বশক্তিমান। হুম? এই যে নামগুলি আছে, এগুলি আমরা শাব্দিক অর্থে ব্যবহার করে অনেক সময় এগুলিকে আমরা শিরক করে ফেলছি। যে নবী রাসূলকে আমরা শিরক করছি এক হিসাবে। কারণ যারা বাশার নবী ছিল তারা তো আল্লাহর বাণী পৌঁছে দিয়েছে, তারা চলে গেছে। আমি যে ২ টা আয়াত পড়লাম যে ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল কাদ খালাত মিন ক্বাবলিহি রাসূল, এবং মাল মাসিহ ঈসা ইবনে মারইয়ামা ইল্লা রাসূল কাদ খালাত মিন রাসূল। মাসিহ এবং মুহাম্মদ তারা রাসূল ছিল। আল্লাহর প্রশংসা করছে। কিন্তু তারা ফিজিক্যালি মানুষ ছিল, বাশার রাসূল ছিল। তারা মারা গেছে। তারা আর এই পৃথিবীতে আসবে না। কিন্তু রসূল পৃথিবীতে কন্টিনিউ আসবে। এর দরজা খোলা আছে। বর্তমানেও রসূল আছে, প্রত্যেক জাতির কাছে আসে। আবার ভবিষ্যতে আসবো এবং অতীতেও ছিল। হুম? কিন্তু বিসমিল্লাহ থেকে নাস পর্যন্ত এটা খাতাম কমপ্লিটলি হয়ে গেছে। আল্লাহ সত্যায়িত করে দিছে। এর প্লাস হবে না আর মাইনাস হবে না। সেই হিসাবে এটা খাতামান নাবিয়্যিন বলা হয়। আল্লাহ খাতাম শব্দের অর্থ যত ট্রান্সলেটর আমি দেখেছি, ইংলিশ হোক, জার্মানি হোক, সেখানে লেখা আছে খাতাম শব্দের অর্থ একটা মোহর বলা হয়, যেটা স্ট্যাম্প করা, সত্যায়িত করা হয়। আর মোহর ছাড়া কখনো সত্যায়িত হয় না। আপনি ব্ল্যাঙ্ক পেপারে কিছু লিখলেন, কোন কোম্পানি হোক, কি হোক, বা হাইকোর্ট হোক, জজ কোর্ট হোক, বা যেকোনো ব্যবসা-বাণিজ্য প্রতিষ্ঠান হোক, যখন মোহরটা লাগায় স্ট্যাম্প, তখন এটা কমপ্লিটলি সত্যায়িত যে হ্যাঁ, সত্যায়িত করে। সেই হিসাবে এটা খাতাম বলা হয়। আর মুহাম্মাদুন হচ্ছে প্রশংসিত ব্যক্তিগণ। আর এখানে যে আয়াত আছে 100% শিওর, মা কানা মুহাম্মাদান আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন। মুহাম্মদ হচ্ছে প্রশংসিত ব্যক্তি। এই ব্যক্তি কোনো বাবা মা দাদা কিছু না, এটা প্রশংসা করা। আর আলিফ লাম মিম, আ আ আ আলিফ লাম মিম হচ্ছে আল্লাহ
এবং আল্লাহর মেসেঞ্জার যার মধ্যে বার্তা ট্রান্সফার হয় যার হুকুমে, এবং মোহাম্মদ যার হুকুমে মানুষ প্রশংসা করে থাকে। নবী রাসূলগণ আল্লাহর প্রশংসা করে, আল্লাহ পবিত্র বান্দা মুমিনদারগণ প্রশংসা করে। কারণ রসুলের কন্টিনিউ পৃথিবীতে আসবে এবং ওহী ইলহামও কন্টিনিউ আসবে। এই জন্য আল্লাহ পাক পবিত্র কোরআনে বলেছেন অনেকবার, জালিকা ফাদলুল্লাহি ইউতিহি মাইয়াশা ওয়াল্লাহু যুল ফাদলিল আযীম। এবং আল্লাহ যে নেয়ামত এগুলি দেয় যাদেরকে আল্লাহ চুজ করে, পছন্দ করে, হ্যাঁ, এই ফজল আল্লাহ যাকে খুশি তাকে দেবেন। এটা আল্লাহ এখতিয়ার, ইচ্ছা। এবং কাকে পছন্দ করে এটা আল্লাহ knows better than me. সো আলিফ লাম মিম এবং যে শর্ট অক্ষরগুলি আছে অ্যাব্রিভিয়েশনস পবিত্র কোরআনে, এর অনেক মিনিংস হয় এবং এটা পবিত্র কোরআন ব্যাখ্যা করে বা এটাকে গবেষণা করে বসতো। এবং এই জন্য আল্লাপাক গবেষণা সূরা মুহাম্মাদুনেই, এই মুহাম্মাদুন শব্দটা যাচ্ছে সূরা মুহাম্মদ একটি আয়াত আছে না, সেখানেই বলা হয়েছে 25 নম্বর আয়াতে, আফালা ইয়াতাদাব্বারুল কোরআন আম আলা কুলুবি আকফালাকুম। তুমি কি এই কোরআনে গবেষণা করবে না? গবেষণা করবে না? কারণ তোমার হৃদয়কে তালা লাগিয়েছ, তুমি তালা খোলো, এটা নিয়ে গবেষণা করো যে যেটা পরে এর অর্থ কী, তখনই তুমি পেয়ে যাবে আল্লাহ যদি তোমাকে সাহায্য করে। কারণ দেখা যায় যে পৃথিবীতে যে বিজ্ঞান আছে, বৈজ্ঞানিক, ইয়াসিন অল কোরআনিল হাকিম বৈজ্ঞান আছে, বৈজ্ঞানিকরা কি তারা সবসময় পৃথিবী নিয়ে রিসার্চ করতো, তারা এটা পৃথিবীর প্রাকৃতিক নিয়ে ভাবত সবসময়। তখন আল্লাহ তাকে চুজ করতো, তখন আল্লাহ তাদের মধ্যে সেই জিনিসটা সেন্ড করতো। এই যে আজকে আমরা যত টেকনোলজি পাই সবচেয়ে বৈজ্ঞানিক, যে কোনো জিনিস হোক এগুলো বৈজ্ঞানিক থিওরি দিয়ে গেছে। যেরকম আইনস্টাইন আছে, আইনস্টাইন তো একেবারে স্কুলের সবচেয়ে বোকা ছিল, টিচাররা বলতো যে বোকা ছিল, কিন্তু আল্লাপাক তাকে চয়েস করছে, সে পৃথিবী নিয়ে ভাবছে, সে সুন্দর থিওরি দিয়ে গেছে, তার থিওরিতে চলে, আবার সেই থিওরি আরেকজনের রিসার্চ করে অনেক কিছু মডার্নাইজ করতেছে। এটা আল্লাহর ইচ্ছা। আল্লাহ যাকে খুশি তাকে সেই জ্ঞান বুদ্ধি দেয়, আল্লাহর ওহী ইলহাম দেয়, তখন তারা এটা প্রশংসা করে। মুহাম্মাদুন শব্দটা হচ্ছে প্রশংসিত, এটা কোনো ব্যক্তিগত কোনো নাম নয়। এটা আপনিও হইতে পারেন, আমি হইতে পারি যখন আল্লাহর প্রশংসা করি। ওকে, আমরা সবাই পবিত্র কোরআনের আয়াত পড়ি, আল্লাহ সাহায্য চেয়ে এগুলি রিচার্জ করি, তাহলে বুঝতে পারবেন। এই প্রাকৃতিক নিয়ে আপনি রিচার্জ করলে বুঝবেন। যেরকম আল্লাপাক খাদ্য দেয়, খাদ্য নিয়ে কখন রিচার্জ করছে? আল্লাপাক সূরা ইয়াসিনে বলছে, তুমি কি তোমার হস্ত দ্বারা এগুলি তৈরি করছো? আল্লাহ এগুলি দান করছে, তুমি কি কখনো ভাবছো যেহেতু তুমি কি খাও না খাও, কোথায় থেকে আসে, এগুলি নিয়ে প্রশংসা করতে বলছে আল্লাহ। আমাদের সবাইকে তৌফিক দান করো, আমরা আল্লাহর প্রশংসা করি, ওয়াবুদু রাব্বাকুম হাত্তা ইয়াতিকাল ইয়াকিন, এবং মৃত্যু না আসা পর্যন্ত তাহার ইবাদত করি। আলহামদুলিল্লাহ।